এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে এতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে এতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের মাহফিলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আলহামদুলিল্লাহ, স্বল্প যশোদল ইসলামী কাফেলা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বিপুল সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম জুবায়ের হাফিজাহুল্লাহ আজকের মাহফিলে আলোচনা পেশ করবেন। প্রখ্যাত মুফাসসির, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা যিনি করে থাকেন, মুফতি মোস্তফা আল কাশফি দামাত বারকাতুহুম। আজকের এই চমৎকার মাহফিলটি উপস্থাপনা করছেন আমার প্রিয় ভাই কারি হাবিবুল্লাহ গালিব, এবং আমার সামনে বসে আমার কথাগুলো শ্রবণ করছেন আমার এলাকার ইসলাম প্রিয় তাওহিদি জনতা, পর্দার আড়াল থেকে কথাগুলো শ্রবণ করছেন আমার ইসলাম প্রিয় মা ও বোনেরা। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে চমৎকার ইসলামী মহাসম্মেলনে আসা বসা, আমাকে কিছু কথা বলা, আপনাদেরকেও শ্রবণ করার সুযোগটুকুন করে দিয়েছেন। এই জন্য রব্বে পাকের দরবারে সবাই মিলে শুকরগুজার হই, বলি একবার আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, কোনো ভূমিকা ছাড়াই আমি সরাসরি আমার কথার ভিতরে ঢুকে যাব, যেহেতু সময় খুবই কম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল ফুসসিলাতের ৩০ নং আয়াতটি তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রথমত, আজকের এই মাহফিল যেন সফল হয় আমাদের জন্য, আমরা কোরআনের কথাগুলো শ্রবণ করব মনোযোগ সহকারে। এখানে সকল আলোচক বৃন্দ কোরআন থেকে কথা বলবেন, আল্লাহর কথাগুলো আপনাদেরকে শুনিয়ে দেবেন। আপনারা সবার প্রতি আমার আহ্বান থাকবে, দিলের কানে কথাগুলো শ্রবণ করবেন এবং আমলের নিয়তে শ্রবণ করবেন, বলি ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাতের ৩০ নং আয়াতে আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল ফুসসিলাতের ৩০ নং আয়াতের মধ্যে তার বান্দাদেরকে সুসংবাদ দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আমি আল্লাহকে রব বলে মেনেছে, এক আল্লাহ স্বীকার করেছে, রব্বুনাল্লাহ, আমাদের রব, এই কথাটা যারা বলেছে, সুম্মা ইসতাকামু, লড়ে যায় নাই, সরে যায় নাই, এটার উপর ইস্তেকামাতের সাথে লেগে আছে, রব বলে স্বীকার করেছে, সরে যায় নাই, থেমে যায় নাই, কোনো প্রতিকূলতা তাকে আটকাতে পারে নাই। সুম্মা ইসতাকামু, লেগে আছে, লেগে আছে, রবের উপর লেগে আছে, রবের হুকুমগুলো পালন করছে,
রবকে ডাকছে, রবকে মানছে, নামাজগুলো আদায় করছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত আদায় করছে, রব্বুনাল্লাহ বলে স্বীকৃতি দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, রব বলে মেনে সুম্মাস্তাকামু, এটার উপরে ইস্তেকামাতের সাথে লেগে আছে। কোনো প্রতিকূলতা তাকে আটকাতে পারে নাই, কোনো বাধা তাকে সরাতে পারে নাই, কোনো বাধা তাকে দমায় দিতে পারে নাই। ইস্তেকামাতের মধ্যে লেগে আছে। দরিদ্রতা এসেছে, সরে যায় নাই। ধনী হয়েছে, অনেক মালের মালিক হয়েছে, কিন্তু ভুলে যায় নাই, স্বীকার করেছে রব আল্লাহকে। সুম্মাস্তাকামু, লেগে আছে আল্লাহকে রব বলে স্বীকার করাই লেগে আছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন, হে ফেরেশতারা যাও, আমার এই বান্দার কাছে যাও, আমার এই বান্দার সাথে সাক্ষাৎ করো, আমার এই বান্দার সাথে দেখা করো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, সুসংবাদ দাও, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলে, তাদের কোনো কি নাই? ভয় নাই। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে ফেরেশতারা, তাদের কাছে যা বলো, তারা কোনো ভয় যেন না পায়, কোনো টেনশন যেন না করে। আমার পক্ষ থেকে তাদের জন্য জান্নাতের সুসংবাদ শোনায়া দাও। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? আরো জোরে চিল্লায় বলতে হবে, কে? আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জান্নাত আপনার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই জান্নাতে আপনি যাবেন, সুসংবাদ দিচ্ছেন আল্লাহ নিজেই। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। জান্নাতে যাবেন, যাওয়ার ইচ্ছা আছে কার কার? দুইটা হাত তুলে দেখায় কার কার ইচ্ছা আছে। আল্লাহ আপনার এই বান্দাদের হাতগুলোকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। জান্নাতের মধ্যে তারা যাবে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। রব বলে স্বীকার করার কারণে জান্নাতে যাবেন, লেগে থাকার কারণে জান্নাতে যাবেন। কিসের রব স্বীকার করা? রব যখন স্বীকার করেছেন, রবের হুকুম মানা লাগবে, রবের হুকুম ছাড়া যাবে না। রব যখন মেনেছেন, তখন নামাজ ছাড়া যাবে না। রব যখন মেনেছেন, রোজা ছাড়া যাবে না। রব যখন মেনেছেন, যাকাতটাও আদায় করতে হবে। রব যখন মেনেছেন, যাকাতটাও আদায় করতে হবে। রব যখন মেনেছেন, হজটাও করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার যত বিধি বিধান দুনিয়ার মধ্যে আপনার উপর আরোপ করা হয়েছে, সবগুলো নির্দ্বিধায় মেনে নিতে হবে, ঠিক কিনা? তাহলে রব বলে স্বীকার করা হবে। কিন্তু আমি এই কথা বলার জন্য বসি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন। ওগো আমার সাহাবীরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। জান্নাতে যাবা, জান্নাতের জন্য অপেক্ষা করছো তোমরা। সাহাবীরা বলেন, ওগো আল্লাহর নবী, জান্নাতের জন্য আমরা অপেক্ষা করছি, জান্নাতের মধ্যে আমরা যাব, জান্নাতের বাসিন্দা হব। অপেক্ষার প্রহর আমরা গুনছি, কোন দিন এই অপেক্ষার প্রহর শেষ হবে, কোন দিন জান্নাতের বাসিন্দা হব, কোন দিন এই জান্নাতের নাজ নেয়ামত ভোগ করব, এই অপেক্ষা আমরা করছি। প্রতিমধ্যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবীরা, আমি তোমাদেরকে এমন একটা কথা বলতে চাই, এমন একটা হাদিস শোনাতে চাই। এই হাদিসটা যদি তোমরা মানতে পারো, এই হাদিসটা যদি তোমরা আমল করতে পারো, এই হাদিসটা যদি নিজের দিলের মধ্যে রাখতে পারো, বাস্তব জীবনে আমল করতে পারো, তাহলে জান্নাতে যাওয়ার জন্য তোমাদের অপেক্ষার দরকার নাই, বরং আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করবে। আমরা কি আমলগুলো করতে চাই? জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে, আল্লাহর তৈরি জান্নাত। সাহাবীরা বলেন, ওগো আল্লাহর নবী, অতি তাড়াতাড়ি আমাদেরকে আমলগুলোর কথা বলে দেন। আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতের আগ্রহ আছে,
কিন্তু আপনি বলেছেন এমন আমলের সন্ধান আমাদেরকে দিবেন, এমন আমলের কথা আপনি আমাদেরকে বলবেন যে আমলগুলো করলে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে। ও আল্লাহর হাবিব, অতি তাড়াতাড়ি আপনি আমাদেরকে আমলগুলোর কথা বলে দেন যেন জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে। নবী বলেন আমলগুলো অত্যন্ত সহজ, খুবই সহজ, খুবই সহজ। যদি তোমরা করে ইস্তেকামত করতে পারো। সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর নবী, আমরা তো আমল করার জন্য সদা সর্বদাই প্রস্তুত। সাহাবীদের কাজ ছিল ওয়াজ শুনে শুনে আরেকজনকে ধোঁকা দেওয়া না, ওয়াজ শুনে শুনে আরেকজনকে কষ্ট দেওয়া না, ওয়াজ শুনে শুনে আরেকজনকে খুঁচা মারা না। সাহাবীদের কাজ ছিল ওয়াজ শুনে বাস্তব জীবনে আমল করা। ছিল এখন ঠিক কিনা? সাহাবীরা বলেন, ও আল্লাহর নবী, আমাদেরকে অতি তাড়াতাড়ি আপনি আমলগুলোর কথা বলে দেন। আমলগুলো আমরা করতে চাই, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করুক, এটা আমরা চাই। নবী বলেন আমল করতে হবে 5টা। কয়টা? 5টা আমল করতে হবে। এই 5টা আমল যদি তোমরা করতে পারো, তোমাদের জীবনের মধ্যে যদি 5টা কাজ তোমরা করতে পারো, জান্নাতে যাওয়ার জন্য তোমাদের অপেক্ষার দরকার নাই। আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করবে। তাহলে প্রথমত কথা হচ্ছে আমরা এই 5টা আমল করার নিয়ত করি আগে। ইনশাআল্লাহ নিয়ত আছে, ইনশাআল্লাহ আমল করব। নবী বলেন, হে সাহাবীরা, এই 5টা আমল খুবই সহজ। যদি তোমরা আমলের নিয়ত করে শোনো, এই আমলগুলো করলে জান্নাত অপেক্ষা করবে। সাহাবীরা বলেন, ও আল্লাহর নবী, তাড়াতাড়ি আমাদেরকে আমলগুলোর কথা বলে দেন। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাশতাকু ইলা খামসাতি নাফার। 5টা কাজ এমন আছে যেইগুলো যদি আমার উম্মতের কেউ করে তাদের জন্য জান্নাত অপেক্ষা করবে। 1 নাম্বার হলো তালিল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। নবী বলেন তালিল কোরআন, 1 নাম্বার হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা। যেই ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, সদা সর্বদা কোরআনের সাথে সম্পর্ক রাখবে। যেই ব্যক্তি কোরআনুল কারীমের সাথে মোহাব্বত পোষণ করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআন ধরবে, কোরআনকে মোহাব্বত করবে, কোরআনের মাদ্রাসাকে মোহাব্বত করবে, নবী বলেন এদের জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করার দরকার নাই। এই কোরআন তেলাওয়াতকারীর জন্য স্বয়ং জান্নাত অপেক্ষা করবে। তাহলে এই 5টার মধ্যে 1 নাম্বার হলো তালিল কোরআন, কোরআনুল কারীমের তিলাওয়াত। যে ব্যক্তি কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, জান্নাত তার জন্য কি করবে ভাই? অপেক্ষা করবে। আমরা কি চাই না কোরআনুল কারীমের তিলাওয়াত করতে? হাদিসে পাকে নবী বলেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। ইবাদতের মধ্যে, নফল ইবাদতের মধ্যে আল্লাহর কাছে খুবই প্রিয় একটা ইবাদত হলো কোরআনের তিলাওয়াত। আরেক হাদিসে নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এই আসমানের নিচে আর জমিনের উপরে আমি আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষ হলো তারা যারা কোরআন তিলাওয়াত করে, যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে সবচাইতে দামি তারা যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখায়। এই কোরআন শিখা এবং কোরআন শিখানো, এই দুইটাই আল্লাহর কাছে খুবই দামি, খুবই সম্মানী। আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম ব্যক্তি তারা যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়। এই জন্য আমরা 1 নাম্বার যে আমলটা করব, এটা হলো কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবো। বলেন ইনশাআল্লাহ। কে কে রাখবো ভাই? 2টা হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের সম্মেলন সাহাবীরা বলেন, ও আল্লাহর নবী, আমাদেরকে পরবর্তী আমলগুলোর কথা বলে দেন। আমরা চাই জান্নাত যেন আমাদের জন্য অপেক্ষা করে। আল্লাহর নবী বলেন, হাফিজুল লিসান, জবানের হেফাজত করা। কিসের হেফাজত করা? আছে না নাই? এই কথা কোন আছে না নাই? এই জবানের হেফাজত নাই। সব জায়গায় ব্রেক আছে, কিন্তু জবানের কি নাই? ব্রেক নাই। আমাদের জবানের কোনো ব্রেক নাই।
এটা ব্রেক ছাড়াই চলে। সব গাড়ির ব্রেকের উন্নতি হয়, ড্রাম ব্রেক থেকে হাইড্রোলিকের মধ্যে যায়, কিন্তু জবানের ব্রেকের কোনো সীমা নাই। জবানের ব্রেকের কোনো খবরই নাই। এই জবান চলতে চলছে, ব্রেক ছাড়াই চলছে। দোকানে বসলে গীবত আর গীবত, একজন আরেকজনের গীবতে মেতে উঠি কিনা? নবী বলেন 2 নাম্বার যে আমলটা তুমি করবা জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করবে, এটা হলো হাফিজুল লিসান, জবানের হেফাজত করবা। জবানের হেফাজত আমাদের আছে ভাই? এই জবানের হেফাজত আমাদের আছে? নাই। একদম মসজিদের ইমাম থেকে শুরু করে বড় বক্তা পর্যন্ত এই সুগলখুরিতে আছে, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের গণ্যমান্য ব্যক্তি পর্যন্ত এই সুগলখুরির মধ্যে লিপ্ত আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী বলেন জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। 2 নাম্বার আমলটা হলো হাফিজুল লিসান, জবানের হেফাজত করা। হাদিসে পাকে নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, সুগলখুর কখনোই জান্নাতে প্রবেশ করবে, সুগলখুর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সুগলখুরের জন্য জান্নাত নাই। না করেছেন কে? প্রিয় নবী না করেছেন। সুগলখুরের জন্য জান্নাত নাই। যারা সমালোচনায় লিপ্ত হয়, সমালোচনা করতে মজা পায়, আমাদের কাছে এখন গীবতটা গীবাতে পরিণত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ঘি আর ভাত যেমন খেতে পছন্দ করি, গীবত করতেও আমাদের কাছে এতটাই ভালো লাগে। গীবত ছাড়া আমাদের যেন চাটা যায়ই না। চায় চুমুক দিলাম আর গীবত শুরু করলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী বলেন 2 নাম্বার কাজ করবা হাফিজুল লিসান, জবানের হেফাজত করবা। জবানের হেফাজত, এই জবান অহেতুক চালানো যাবে না। মাংস মাতা না যা, চুপ থাকো, চুপ থাকো। গীবত যেহেতু করবাই, জবান খুললেই যেহেতু গীবত আসে, কাজ হলো মাংস মাতা না যা, চুপ থাকো। কি থাকো? চুপ থাকো, চুপ কথা বলবা না, অনর্থক কথা বলবা না, চুপ থাকবা, মুক্তি পেয়ে যাইবা। মাংস মাতা না যা, নবী বলেন যে চুপ থাকে তার জন্য মুক্তি। তার জন্য কি? মুক্তি। সে মুক্ত, আল্লাহর কাছে তার কোনো হিসাব নাই। সাহাবায়ে কেরাম বলেন ওগো আল্লাহর নবী, আপনি বললেন 5টার কথা বলবেন, 5টা আমলের কথা বলবেন, 2টা বললেন, বাকিগুলো আমাদেরকে বলে দেন। আমরা চাই আমরা যে জান্নাতের জন্য অপেক্ষা করছি, সেই জান্নাত যেন আমাদের জন্য অপেক্ষা করে। নবী বলেন হে সাহাবীরা, তাহলে মনোযোগ সহকারে শোনো। 3 নাম্বার হলো অমুতঈমুল জিয়ান, অমুতঈমুল জিয়ান, ক্ষুধার্তকে খাবার খাওয়াও। সমাজে ক্ষুধার্ত আছে না নাই? আছে। ভালো ভালো খাবার খাই, কিন্তু ক্ষুধার্তের কোনো খবর আমরা রাখি না। নবী বলছিলেন সাহাবীদেরকে, হে সাহাবীরা, ঘরে যখন গোশত রান্না করবা, গোশত, এইখানে গোশত রান্না করার সময় এটাতে ঝোল বাড়ায়া দিবা, সরুয়া বাড়ায়া দিবা। ঝোলটা বাড়ায়া দিলে, গ্রেভিটা বেশি হলে, তোমার পাশে যে দরিদ্র মানুষটা আছে, যে ক্ষুধার্ত আছে, এ খাবার খেতে পারে না, তার ঘরে যদি তুমি গোশতের টুকরাটা দিতে না পারো, তাকে একটু ঝোল দিও। কি দিও? ঝোল দিও। সেই ঝোলটা দিয়ে ভাত খাবে, তার সন্তানরা ঝোল দিয়ে ভাত খাবে, আর গোশত খাওয়ার অনুভূতি পাবে। ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আছে, ফাজাইল আমল কিতাবের মধ্যে তাবলিগের ভাইরা দেখবেন এই হাদিসটা অনেক সময় বলে। এই জন্য নবী বলেন ওয়ামুতঈমুল জিয়ান, তোমার প্রতিবেশী ক্ষুধার্তকে তুমি খাবার খাওয়াও। সমাজে ক্ষুধার্ত আছে অনেক মানুষ, উদর ভরলাম, পেট ভরলাম খাবার খেয়ে, কত খাবার অপচয় করলাম, ক্ষুধার্তর খবর কখনোই নিলাম না। নবী বলেন যে ক্ষুধার্তকে খাবার খাওয়ায় সে আমি আল্লাহকে খাওয়াই। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন, হে আমার বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াইছিলা না? বান্দা বলবেন, আল্লাহ আপনার জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি না, আপনাকে দেখার তো প্রশ্নই আসে না। কই পাবো আপনাকে, কেমনে খাওয়াবো আপনাকে? আল্লাহ বলবেন, যদি তোমার প্রতিবেশী ক্ষুধার্ত মানুষটাকে তুমি খাওয়াইতা, আমি আল্লাহকে তুমি মেহমানদারি করে ফেলতা। এই জন্য 3 নাম্বার কাজ হলো ওয়ামুতঈমুল জিয়ান, ক্ষুধার্তকে খাবার খাওয়াবো। কন্যা ইনশাআল্লাহ। সাহাবীরা বলেন
ওগো আল্লাহর নবী, আমাদেরকে পরবর্তী আমলগুলো বলে দেন। নবী বলেন, এতগুলো একসাথে বললে তোমরা আমল করতে পারবা কিনা? সাহাবীরা বলেন, ওগো আল্লাহর নবী, আমরা কান সুখ নিতে আসি নাই, কান সুখ নিতে আসি নাই, আমল করার নিয়তে এখানে বসেছি, আমাদেরকে বলে দেন, আমরা আমল করতে চাই। নবী বলেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমাদের জন্য 4 নাম্বার আমলটা হলো, 4 নাম্বার আমলটা হলো ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র পরায়া দাও, বস্ত্রহীনকে বস্ত্র পরায়া দাও। এই বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, যার কাপড় নাই তার কাপড় দেওয়া। সমাজে কত মানুষ আছে, কত ছাত্র আছে মাদ্রাসায় পড়ে, কাপড় কেনার টাকা নাই। কত মানুষ, আপনি এই কিশোরগঞ্জের রেল স্টেশনে গেলে আপনি দেখতে পাবেন, এখানে কত মানুষ পলিথিন গায়ে দিয়ে শুয়ে আছে, কথা কোন ঠিক কিনা? ওনাদেরকে কাপড় দেওয়া। কিন্তু আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, আমাদের দেশের সর্বোচ্চ এক নেতা ছিল, সেই নেতা একবার বলছিল যে কম্বল আনলাম গরিবের জন্য, কিন্তু আমার কম্বলটাই চুরে নিয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আমার কম্বলটাই চুরের দলে নিয়ে গেছে। তাহলে এই দেশে আপনি কিভাবে দিবেন? আপনার সামর্থ্য অনুযায়ী যার বস্ত্র নাই তাকে বস্ত্র দেন, যার কাপড় নাই তাকে কাপড় দেন। এই শীতের মধ্যে দরিদ্রদের খবর নেন, বস্ত্রহীন যারা তাদের খবর নিয়া তাদেরকে কম্বল দিয়া দেন। নবী বলেন, এই কাজটা যারা করবে, বস্ত্রহীনকে যারা বস্ত্র পরায়া দিবে, শীতার্ত মানুষের মধ্যে যারা শীত বস্ত্র বিতরণ করবে, তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতে যেতে চাই, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। কাজ কয়টা ভাই? 5টা। কয়টা কাজ? 5টা কাজ। কে নির্দেশ দিয়েছেন? আল্লাহর হাবিব নির্দেশ দিয়েছেন। 5টা কাজ যদি করো, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করবে। এই 5টা কাজ করে আমরা জান্নাত কামাইতে চাই। আল্লাহ নবী বলেন ওমান সাল্লা আলা হাবিবির রহমান, এরপর যারা নবীর উপর দুরূদ পড়ে তাদের জন্য জান্নাত অপেক্ষা করে। কন্যা সুবহানাল্লাহ। আজকের এই ভাঙাচোরা অল্প সময়ের আলোচনাটুকুন আল্লাহ আমাকে এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।